আইএলএফএসএল আমানতকারীদের দাবি ও বাংলাদেশ ব্যাংকের ভূমিকা। আজকের অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ খবরে আলোচনা এসেছে আইএলএফএসএল অর্থাৎ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর দীর্ঘমেয়াদী সংকট। 7 বছরের বেশি সময় ধরে কোম্পানিটি তাদের আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ। এতে হাজারো ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় ভুক্তভোগী আমানতকারীরা এবার সরাসরি বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ দাবি করেছেন। রাজধানীতে আয়োজিত এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে তারা বলেন, তাদের সঞ্চয় আটকে থাকার কারণে বহু মানুষ ঋণগ্রস্ত, নিঃস্ব এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আমার প্রায় 30 লাখ টাকা আটকে আছে, ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। একজন ভুক্তভোগী আমানতকারীর কণ্ঠ। আইএলএফএসএল এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির অভিযোগ দীর্ঘদিনের। সাবেক পরিচালক ও উদ্যোক্তাদের অনৈতিক লেনদেন এবং ঋণ খেলাপির অভিযোগও রয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির উপর সীমিত তদারকি চালিয়ে আসছে, তবে কার্যকর কোনো সমাধান এখনো আসেনি। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরনের আর্থিক প্রতিষ্ঠানের অব্যবস্থাপনার দায় শুধু প্রতিষ্ঠান নয়, নিয়ন্ত্রক সংস্থারও রয়েছে। কারণ সময়মতো হস্তক্ষেপ না হলে এই ধরনের সংকট বৃহত্তর আর্থিক ব্যবস্থায় আস্থা হারানোর কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত সরাসরি মন্তব্য না করলেও পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতির দীর্ঘসূত্রতা মুদ্রানীতির উপর সরাসরি প্রভাব না ফেললেও আর্থিক খাতের আস্থার প্রশ্নে তা গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকের দ্রুত হস্তক্ষেপ ভুক্তভোগীদের জন্য আশার আলো হতে পারে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।